কত কাঁদাবে তুমি আসবে বলে আমি প্রতিদিন এই আশ্রমে ঝাড়ু লাগাই ফুল পাতি
আচরণ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ দিচ্ছি। ও হালতে মানব রূপে চন্ডার বংশে জন্ম হবে। মনে মনে বলে আশা করেছিলাম, মনে মনে সাধ ছিল, আজ ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে দেব। হে দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। হবে না, তবে নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু হতে পারে। প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি তো সবই অন্তরের কথা জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তাতেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু আমি যে তোমার চরণ ছাড়া বাঁচতে পারি না। শোনো রম্ভা, শোনো, তুমি আর কেঁদো না। চন্ডাল বংশে জন্ম নিল, তোমার ভক্তি থাকবে অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব অযোধ্যার মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র রূপে, আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী, তুমি হবে আমার পরম ভক্ত। তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি শবরী থেকে পুনরায় উদ্ধার হয়ে ফিরে আসবে এই স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ, চিন্তার নাহিক কারণ, আনন্দ মনে নিজ নিজালয়ে সবে করো আগমন। তারা সন্তানহীনা, তারা কাঁদতে কাঁদতে মনের দুঃখে আগমন করতে চলেছে।
কেমন অপরাধ করেছিলাম তোমার চরণে, আমরা সন্তান ছোট দাঁত বলে কেউ আমাদের মুখ দেখতে চাই না ঠাকুর। কেন কেন আমাদের মুখ দেখতে চাই না? এই দুনিয়ায় কেঁদো না, সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে সেই মানুষ না। ওই তোমাকে আমি কতদিন বলেছি তুমি কেঁদো না। তোমার কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে মোহিনী, তোমার কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। জানি না আর কতদিন চোখের জল ফেলতে হবে মোহিনী, আর কতদিন চোখের জল ফেলতে হবে। দেখলো না তো আমি সারা জনম তুই না কইল জলের হে খেতো না মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে স্বামী সোনার সময় না, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ। তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী? আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? না, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না মোহিনী, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারেন না। দেখবে মোহিনী, একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে মোহিনী, একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে। তাই যেন ওই স্বামী, তাই যেন ওই গো, তাই হবে মোহিনী, তাই হবে। আচ্ছা মোহিনী, চলো যাও যাও, তুমি ওই নদীর থেকে চান করে জল নিয়ে আসবে, আর আমি ওই গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে স্বামী, যাও তুমি তাড়াতাড়ি ভিক্ষা করে নিয়ে আসবে, আর আমিও এক্ষুনি স্নান করে জল নিয়ে আসছি। মোহিনী, মোহিনী, আমি আসি। তুমি তাড়াতাড়ি ভিক্ষা করে বাড়ি ফিরে আসো গো, আমি ওই নদীর ঘাট থেকে স্নান করে আমি জল তুলে নিয়ে আসবো। হ্যাঁ মোহিনী, আমি আসি। এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলেন, আর সেই নদীর ঘাটে ওই গ্রামেরই কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। নদী পারে
এগো পেলে কেটে করে জামাই যাই কেনে কেনে এগো পেলে কেটে করে জামাই যাই ও দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই ফুগুরুবে ও দিদি বুঝে নাই গো বুঝে খাল ভরাই ফুগুরুবে এরা হলো সেই গ্রামের রমণীগণ আজ রমণীর আনন্দে নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করেছে নদী পারে বিহারে নদী পারে বিহারে
ঠাকুর, আজ আমি নাকি নারী নামের কলঙ্ক, এতে আমার মৃত্যু হলো না কেন? এ জীবন আর আমি রাখতে চাই না, এ জীবন আর আমি রাখতে চাই না। তার চেয়ে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন। কি করতে চেয়েছিলে মোহিনী? এ কি করতে চেয়েছিলে? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ। চলো চলো মোহিনী, ঘরে ফিরে চলো। জানো মোহিনী, আজ ভিক্ষে করে ফেরার পথে এই বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম, হঠাৎ কে যেন আমাকে বলছে, হীরাচন্দ্র তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই কন্যা নাকি ভগবান বিষ্ণুর পরম ভক্ত হবে। চলো মোহিনী, তুমি আর কেঁদো না, চলো ঘরে চলো। এই চলো স্বামী, এই চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন মর্তলোকের দিকে। ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই দর্পহারী নারায়ণ মোহিনীর গল্প চূর্ণ করার জন্য মর্তলোকে করেছেন আগমন। তাই চলো চলেছে। এই জীবনটা জানি
পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার এত অহংকার, এত গর্ব। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিক, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। তুমি অস্থির হয়ে না মোহিনী, অস্থির হয়ে না। আমাকে অবাক করে অভিশাপ দিয়ে গেল, আমি আমার কন্যা সন্তানের জন্ম দেব আর আমি তার মুখ দর্শন করতে পারবো না। কেন কেন বলতে দাও মোহিনী, বলতে দাও। লোকে অনেক কিছু বলবে, তোমাকে বলতে দাও। তুমি অস্থির হয়ে না মোহিনী, তুমি অস্থির হয়ে না মোহিনী। তুমি ভালো আছো তো? আমি ভালো আছি গো, আমার খুবই খিদে পেয়েছে, আজ 3 দিন কিছু খাইনি, তাই আমার শরীর ক্লান্ত হয়ে আসছে। স্বামী যাও না গো, যাও ওই গ্রাম থেকে কিছু বিক্রি করে নিয়ে আসবে। যাও স্বামী, তাড়াতাড়ি যাও। ঠিক আছে মোহিনী, মোহিনী আমি আসছি, আমি আসছি মোহিনী। মোহিনী তুমি তাড়াতাড়ি ফিরে আসো গো। মোহিনী আমি এক্ষুনি ফিরে আসছি। আমার পেট এমন অসহ্য যন্ত্রণা করছে কেন? স্বামী স্বামী, ওগো তুমি যেও না, তুমি ফিরে এসো। ওগো ভগবান, আমার অসহ্য গর্ভ যন্ত্রণা হচ্ছে কেন? ওগো ঠাকুর, আমি যে দাঁড়াতে পারছি না। ওগো ভগবান, আমার গর্ভের সন্তানকে রক্ষা করো ঠাকুর, আমার গর্ভের সন্তানকে রক্ষা করো।
সুকন্যার আওয়াজ ভেসে আসছে। দেখি 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 মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আজ আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। মা আরে আজ আমার খুব আনন্দের দিন। আজ আর কেউ আমাকে সন্তানহীনা বলতে পারবে না। মোহিনী মোহিনী, তোমাকে কেউ অলক্ষিণী অপয়া বলতে পারবে না। দেখো দেখো মোহিনী, আমাদের কন্যা সন্তানকে দেখো। বুঝতে পেরেছি, চল, খিদে পেয়েছে, চল 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 মায়ের কাছে চল। মোহিনী মোহিনী, এইরকম মোহিনী আমার সন্তানকে দেখো দেখো। কি মোহিনী কথা বলছে না কেন? মোহিনী 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 ওঠো না মোহিনী, ওঠো না। চলে যেতে ঠাকুর, তুমি কি করলে দৌড়াবো? আসলে রে কি লিখেছে বিধি ওরে কি লিখেছে কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি তোকে ছেড়ে যাবো না মা, আমি তোকে ছেড়ে যাবো না। তুই আর কাঁদিস নে, কাঁদিস না রে। ভগবান
যাব চলে যাব দিয়ে যাব মরে যাব চলে যাব দিয়ে যাব কাঁদিচ্ছে মা কাঁদিচ্ছে চলো রে হতো বাজার সন্তান তোর মায়ের সন্তানের ব্যবস্থা করি চল কাঁদিচ্ছে কাঁদিচ্ছে মা মনে পাখি একলা বেঁচে আছি আমি মনে পাখি একলা বেঁচে আছি আমি মরে যাব চলে যাব দিয়ে যাব দিয়ে যাব তোমার সব কাজের ব্যবস্থা করি ভগবান রবে খালি করে রাতুর মেয়েটাকে কেমন করে লালন পালন করি কাঁদিচ্ছে মা কাঁদিচ্ছে চল চল মা তোর মায়ের সব কাজের ব্যবস্থা করি চল চলো বলিনি চলো তোমার সব কাজের ব্যবস্থা করি তার ওদিকে হীরা চন্ডাল তার স্ত্রী সব কাজের শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন সবরী কিন্তু হীরা চন্ডাল খুবই দুঃখিত কেমন ভাবে তার শিশু কন্যাকে তিনি লালন পালন করবেন কেমন ভাবে বড় করতে পারেন তার মনে শুধু এই চিন্তা এইভাবে 6 বছর গত হলে সবরীর যখন 6 বছর বয়স হীরা চন্ডাল সেই সময় মারা যায় আর হীরা চন্ডাল মারা গেলে সবরী বড় অসহায় হয়ে যায় সে নিচু যায় তাকে কেউ দেখতে পারে না কেউ ভিক্ষে দেয় না কেউ খেতেও দেয় না সবরী চুপি চুপি মুনিদের আশ্রমে এঁঠো পাতাতে যা খাবার থাকে সেই খাবার খেয়ে বড় হতে লাগলো তাই সবরী কিন্তু সবরীর মনে অটুট ভক্তি ছিল সাধু মুনির জীবনদের সেবা করার জন্য তাই সবরী প্রতিদিন মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে যেত তাই আজ মাতঙ্গ ঋষি সমস্ত শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারা জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি তারা ওরে না পড়িলে যোদ্ধা এই না পড়িলে যোদ্ধা জানে হে যোগ পাবে এই মনে বলে লিখেছে দেবে মনে বলে লিখেছে দেবে জন্মিলে চলিতে পারে
সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু রান্না করার কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি রাত্রির অন্ধকারে কাঠের বোঝা রেখে যায়। সে কি গুরুদেব? কে হতে পারে সেই মহানুভ? সে যেই হোক না কেন, আজকে রাত্রে তোমরা অত্যন্ত প্রহরী থাকবে, আজকে তাকে তোমরা হাতে নাতে ধরতে হবে, সে যেই হোক। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, আজ আমরা আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আজকে রাত্রে আমরা গভীর রাতে অত্যন্ত প্রহরী, আপনি নিশ্চিন্ত মনে শয়নাগারে চলে যান গুরুদেব। বারবার করবে বলা ছিল আমার ভক্ত।
আগমন করতে চলেছে। ওরে ওরে বলে দিচ্ছি ভাই, শোনো 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 শোনো, আজ আমাদের গুরুদেবের আদেশ আমাদের অক্ষর অক্ষর পালন করতে হবে। কে যেন চুপি চুপি আমাদের আশ্রমে কাকের বসা রেখে দেয়। তাই আজ আমরা অত্যন্ত প্রহরী, আমরা দুজন থাকবো এদিকে, আর তোমরা কিন্তু থাকবে দুজন আমাদের মুখ্য দ্বারে। কেমন? ঠিক আছে ঠিক আছে ভাই সাহেব, রাত্রি কিন্তু গভীর হতে চলেছে, তাই ওদিকে গভীর রাত্রে গোপনে গোপনে সেই হীরাচন্দালের মেয়ে সবরী মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। তাই প্রতিদিন চুপি চুপি মাতঙ্গ ঋষির আশ্রমের কাঠের বোঝা রেখে যায়। তবু তো এমন, আর কতদিন আমাকে কাঁদাবে ঠাকুর, আর কতদিন আমাকে কাঁদাবে। গভীর হয়েছে, আজ আমাদের অত্যন্ত প্রহরী হিসেবে থাকতে হবে। তোমরা কিন্তু আমাদের আশ্রমের মুখ্য দ্বারে ভালো করে দেখাশোনা করবে, কেউ যেন এই আশ্রমে প্রবেশ করতে না পারে। আমি ওই হীরাচন্দালের মেয়ে সবরী। হীরাচন্দালের মেয়ে সবরী? তুমি ছোট জাত হয়ে আমাদের আশ্রমে তুমি তুমি কানের কথা নিয়েছো? কেমন অপরাধ করেছি মনে বল? কি অপরাধ করেছ? তুমি ছোট জাত হয়ে, তুমি ওই হীরাচন্দালের মেয়ে ছোট জাত হয়ে গোপনে গোপনে আমাদের মুনি ঋষিদের আশ্রমে কানের কথা রেখে যাও, আর তোমার আমাদের রান্না হয় এই মুনি ঋষিদের খাবার। ওরে ওরে মুনি ঋষি ভাই সাহেব, এই হীরাচন্দালের মেয়ে সবরী ছোট জাতকে মারতে মারতে আমাদের গুরুদেবের কাছে। এই রাত্রি অন্ধকারে নিরীহ নারীকে তোমরা মারধর করছো কেন? গুরুদেব এই হলো সেই চন্দ্রালীর ছোট জাত সবরী, এই প্রতিদিন আমাদের আশ্রমের কাঠের বোঝা রেখে যায়। দাঁড়াও মনে ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা রেখে যায় না, এই সবরী গভীর রাত্রে এসে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায়। গুরুদেব
আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, গুরুদেব আমাদের ক্ষমা করে দিয়ে। ঠিক আছে মা শবরী, মা শবরী, আজ আমি খুবই আনন্দিত হয়েছি মা। মুচি হয়ে সুচি হই যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হই যদি কৃষ্ণ পূজে। মাতা শবরী, তুমি সামান্য নারী নও মা, তোমার শরীরে রব ভক্তি উদয় হয়েছে। মুনি ঋষিগণ, এই শবরীকে নিয়ে চলো আমাদের আশ্রমে। মা শবরী, আজ থেকে আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে। এই আশ্রমে একদিন ভগবান রাম আসবে, তুমি রাম দর্শন পাবে, এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। চলো মুনি ঋষিগণ, শবরীকে আমার আশ্রমে নিয়ে চলো, একে আমি গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। তাই চলুন গুরুদেব, তাই চলুন। করতে করতে পদ্মা সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শুনো রে, রাম কাহানি, রাম কাহানি শুনো রে,
বলছো তাই মনে হয় মাতা সবরই নাচন হতে পারে। তাই চলো দাদা, চলো ওই আশ্রমের দিকে চলো। তাই চলো ভাই, তাই চলো। প্রতিদিন নয়, আজ সেই আশ্রমে ঝাড়ু লাগাবার ফুল কাটার জন্য আগমন করতে চলেছেন। আর কতদিন পর আমায় দেখা দেবে দয়াময়, আর কত কাঁদাবে এই শহরকে। ও দয়াময়, তুমি আসবে বলে আমি প্রতিদিন এই আশ্রমে ঝাড়ু লাগাই, ফুল পাতি। প্রভু দেখা দাও, প্রভু দেখা দাও। আমার রাম জন্মভূমি ভরত आर्यावरे से फतेह नगरी विख्यात भयो जाना। ये जन्मभूमि है परम पूज्य श्री राम की। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার গুরুদেবের কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার আসলে ভগবান রাম আসবেই আসবে। আমার রাম কি আপনারা আমার ফুল মারিয়ে দেবেন না? আমার প্রভু রামের জন্য আমি ফুল পেতে রেখেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী কে আপনারা? পরিচয় দিন। আমি হলাম রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম। আরে হলো আমার ছোট ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম লক্ষ্মণ, প্রভু ভগবান, এই জন্ম চক্ষে আমি আপনাদের চিনতে পারিনি ঠাকুর। আমাকে ক্ষমা করে দিন ভগবান, আমাকে
ক্ষমা করে দিন রঘুপতি রাম রাজা রাম রঘুপতি রাম রাজা প্রভু আমাকে ক্ষমা করে দিন। মাতা সবরী একজন মনে হচ্ছে আমি মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু আসুন, প্রভু আমার কুটিরে আসুন, আপনাদের জন্য আমি মিষ্টি মিষ্টি ফল এনেছি। প্রভু আসুন, প্রভু প্রভু মাতা রঘুপতি রাম রাজা রাম মাতা সবরী তাহলে এরপর আমাদের বিদায় দাও মাতা। না প্রভু, তার আগে তো আপনি আমাকে বিদায় দেবেন, আমি যেন আমার গুরুদেবের কাছে যেতে পারি। প্রভু আমি যেন আমার গুরুদেবের কাছে যেতে পারি, আপনি আমাকে বিদায় দিন। প্রভু আপনি আমাকে বিদায় দিন। রঘুপতি রাম